পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতেই আমার প্রিয়জনেরা, আজকে আমরা এই ভস্য গ্রহণের মধ্য দিয়ে এই উপবাস কাল শুরু করি। আর এটা হলো যে মন পরিবর্তনের সময় প্রার্থনা, উপবাস এবং দয়ার কাজের মধ্য দিয়ে আমরা আমাদের পাপের জীবন পরিত্যাগ করি এবং ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর এবং মানুষের সাথে পুনর্মিলিত হই। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আশীর্বাদ করো আমরা যেন যথাযোগ্যভাবে এই তপস্যাকাল আরম্ভ করতে পারি। উপবাস করে সব রকম ভোগ বিলাসিতা ত্যাগ করে আমরা যেন কঠিন আত্মসংযমের মধ্য দিয়ে এমন মনোভাব অর্জন করতে পারি যার ফলে পাপ ও অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই 40 দিনব্যাপী আধ্যাত্মিক অভিযান সফল করে তুলতে পারি। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রিত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমরা সবাই দাঁড়িয়ে থাকি, এখন বস্ত্র আশীর্বাদ করা হবে। প্রিয়জনেরা, এসো আমরা বিনীত চিত্তে পরম পিতার কাছে প্রার্থনা জানাই ত্যাগ স্বীকার ও মন পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে ভস্যটি কাজ আমরা ললাটে ধারণ করতে চলেছি, তিনি যেন তা আশীষ মণ্ডিত করেন। হে ক্ষমাশীল পিতা, হে ক্ষমাশীল পিতা, নিজের পাপ স্বীকার করে যারা, সেই পাপের প্রতিবিধান করতে উৎসুক যারা, তাদের প্রার্থনা শুনে তুমি তো তাদের সমস্ত পাপ ক্ষমা করো। তাই আমরা এখন তোমাকে অনুনয় করি, আমরা যখন ভস্যটিকা ললাটে ধারণ করতে চলেছি, তুমি তখন আমাদের উপর তোমার মঙ্গল আশীষ বর্ষণ করো। আমরা যেন এই 40 দিন ব্যাপী তপস্যা কাল ধরে ত্যাগের আদর্শ অনুসরণ করি, পরিশুদ্ধ অন্তর নিয়ে তোমার পুত্র যিশুর মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করার যোগ্য হয়ে উঠি। তারই নামে এই প্রার্থনা করি। প্রবক্তা জোয়েলের গ্রন্থ। স্বয়ং ভগবান এই কথা শোনাচ্ছেন, এখনো সময় আছে, মনে প্রাণে আমার কাছে আবার ফিরে এসো তোমরা। উপবাস করো, চোখের জল ফেলতে ফেলতে বিলাপ করতে থাকো। নিজেদের পোশাক নয়, নিজেদের হৃদয়টাই ছিঁড়ে ফেলো তোমরা। তোমাদের ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরেই এসো। তিনি যে দয়াময়, করুণা নিধান, তিনি তো সহজে ক্রুদ্ধ হন না। মহাকৃপাশীল তিনি, অমঙ্গল ঘটানোর সংকল্প পালন থেকে তিনি বিরতই হন। কি জানি, হয়তো সিদ্ধান্ত পাল্টাবেন তিনি,
তার ওই সংকল্প পালন থেকে বিরতই হবেন, আর যাবার সময়ে বরং রেখে যাবেন একটি আশীর্বাদ, দিয়ে যাবেন তোমাদের ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করার মতো শস্য, আর ঢেলে দিয়ে অর্ঘ্য দেওয়ার মতো সব কিছু। তোমরা এখন সিয়ন নগরীতে বিষাণ বাজাও, পবিত্র উপবাস পালনের আদেশ জারি করো, এক মহাসমাবেশ আহ্বান করো, জনগণকে সমবেত করো, ভক্তমণ্ডলের জন্যে শুদ্ধি ক্রিয়ার আয়োজন করো, বৃদ্ধদের একত্র করো, শিশুদের, এমনকি কোলের শিশুদেরও জড়ো করে আনো। বর বাসর ছেড়ে চলে আসুক, বধূ বিবাহ মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসুক। প্রবেশগৃহ ও বেদির মাঝখানে দাঁড়িয়ে ভগবানের সেবায় তো যাজকেরা চোখের জল ফেলুক, বলুক তারা, ওগো ভগবান, তোমার আপন জাতির মানুষদের রেহাই দাও। যারা তোমারই, তাদের তুমি মানুষের নিন্দাভাজন করে তুলো না। বিজাতীয়দের কাছে তাদের করে তুলো না অপযশের নামান্তর। দেশে দেশান্তরে লোকে কেনই বা বলবে এই কথা, কোথায় গেল ওদের ঈশ্বর? তখন ভগবান তার এই আপন দেশের মঙ্গল কামনায় ব্যাকুল হলেন, তার আপন জাতির মানুষদের দয়া করলেন তিনি। প্রভুর বাণী। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়। মুছিয়ে ফেলো আমার সকল দোষ, তোমার কৃপা তো অসীম। ওগো, আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো। মোচন করো আমার সেই পাপের কালিমা। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার দোষ, আমার ত্রুটি স্বীকার করছি আমি। আমার সেই পাপের কথা আমার স্মরণে অনুক্ষণ রয়েছে। তোমারই কাছে ওগো, একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি। তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণবক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে। অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পূর্ণ প্রেরণা। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। মুক্তিদানে আমাকে আবার পুলকিত করো, উদার চিত্তদানে আমাকে সুস্থির করে তোলো। হে প্রভু, এখন অবারিত করো আমার ওষ্ঠাধর, আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতিগান। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র হতে পাঠ। প্রিয়জনেরা, তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণী দূত। আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং ঈশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। যিনি নিজে কোনো পাপ করেননি, আমাদের মঙ্গলের জন্য ঈশ্বর তাকে যেন মূর্ত পাপ করে তুলেছেন।
যাতে আমরা তার সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের মূর্ত ধর্মময়তা হয়ে উঠতে পারি। ঈশ্বরের সহকর্মী বলে আমরা তোমাদের এই আহ্বান জানাচ্ছি, তোমরা ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ এখন তা নিষ্ফল হতে দিও না। কারণ শাস্ত্রে তিনি এই কথা বলেন, অনুগ্রহ দানের সময়ে তোমার ডাকে সাড়া দিয়েছি আমি, পরিত্রাণের দিনে তোমার সহায় হয়েছি। আর এই তো সেই অনুগ্রহের সময়, এই তো সেই পরিত্রাণের দিন। প্রভুর বাণী। আর দেরি নেই, আসছে স্বর্গরাজ্য। এখন অনুতাপ করো, মন ফেরাও তোমরা। প্রভু আপনাদের সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, আমার মহিমা হোক। যিশু একদিন তার শিষ্যদের বললেন, সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো তবে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুরুতে যত সমাজগৃহে ও পথে ঘাটে সেভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কী করছে, তোমার বাম হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তেমনি তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো তা করো না। তারা তো সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলের নজরে পড়ে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি প্রার্থনা করো, তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতাকে ডাকো, আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যই তো। তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি উপোস করো, তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুও, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে, যেন জানতে পারেন শুধু তোমার পিতা আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। প্রভুর মঙ্গল সমাচার। প্রভু তোমার প্রশংসা হোক।
খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, এবার কেন জানি মনে হলো যে বর্ষ বুধবার খুব তাড়াতাড়ি চলে এসেছে, যেন হঠাৎ করে বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে যেন হঠাৎ করে এই মাসের প্রথম থেকেই যে মনে হচ্ছিল এই বর্ষ বুধবার চলে আসছে। আর এই দিনটি যখন আসে তখন আমরা উপলব্ধি করি যে আমরা দুর্বল, আমরা পাপী, আর আমাদের মন্দ কাজ কথার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। আমরা মানুষকে কষ্ট দিয়েছি, সমাজের মধ্যে মন্দতা সৃষ্টি করেছি, আমরা অসত্য, অন্যায়, লোভ লালসার মধ্যেই জীবনযাপন করেছি। তাই এই সময়টা হলো সচেতনতার সময়। আমরা জেগে উঠি, আমাদের জীবনে নতুন করে। আবার ঈশ্বর আমাদেরকে আমন্ত্রণ জানান যাতে আমরা তার কাছেই ফিরে আসি, কারণ তার কাছেই রয়েছে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ এবং অনন্ত জীবন। আবার তিনি আমাদের জন্য অপেক্ষা করেন তার কাছে যাতে আমরা ফিরে যাই। আর এই যে ফিরে যাওয়া, সেটা যাতে অনেক দেরি না হয়, এই ফিরে যাওয়ার সময়টা যাতে শেষ না হয়ে যায়, যাতে সময় থাকতেই আমরা ফিরে আসি। যে আহ্বান আমাদের রাখা হয়েছে, হে মানব, তুমি ধূলি, তুমি আবার ধূলিতেই মিশে যাবে, এই চিরন্তন সত্য যাতে আমরা উপলব্ধি করতে চেষ্টা করি। মহোপবাসকাল বা প্রায়শ্চিত্তকালের লক্ষ্য হচ্ছে যে আমরা ঈশ্বরের নিকটে, তার সাথে, তার সান্নিধ্যে আমরা বসবাস করতে চাই। আর বিশেষ করে উপবাস, ত্যাগ স্বীকার, দান ও প্রার্থনার মধ্য দিয়ে আমরা এই 40 দিন এই সাধনায় প্রবেশ করি। আর 40 দিন অনেকগুলো ঘটনা পবিত্র মঙ্গল সমাচারে আছে। তার মধ্যে আমরা জানি যে নোয়ার সময়ে 40 দিন ঝড় বৃষ্টি প্লাবন হয়েছিল। তারপরে মাত্র নোয়া এবং তার পরিবার আর কিছু জন্তু যেগুলো তিনি নিয়েছিলেন তারা শুধু বেঁচে ছিল। তিনি ঈশ্বর সব কিছু নতুন করে তুলেছিলেন। আবার দেখি ইসরায়েল জাতি 40 বছর তারা প্রান্তরে ছিল। তারপরে যাদের বিশ্বাস ছিল, আশা ছিল, ধৈর্য ছিল, শক্তি ছিল, তারাই শুধু সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পেরেছিল। আবার আমাদের যে নিকটতম আদর্শ, সেটা হলো যিশু এই 40 দিন মরুপ্রান্তরে উপবাস করেছেন, প্রার্থনা করেছেন, পরীক্ষিত হয়েছে। প্রবক্তা ঈশাইয়া বলেন, তোমরা নিজেদের ধৌত করো, শোধন করো, আমার দৃষ্টি থেকে তোমাদের অপকর্ম সরিয়ে নাও, অনাচার ত্যাগ করো, সদাচরণ করতে শিখো, ন্যায়ের সন্ধান করো, অত্যাচারীকে শাসন করো, এতিমের সুবিচার করো, বিধবার পক্ষ সমর্থন করো। আবার বলা হয়েছে, মন ফেরাও, তোমাদের যত অন্যায় প্রত্যাখ্যান করো, তখন সেই অন্যায় হবে না তোমাদের সর্বনাশের কারণ। তোমাদের সাধিত সমস্ত অন্যায় ছেড়ে নিজেদের মুক্ত করো, নিজেদের জন্য গড়ে তোলো এক নতুন হৃদয়, এক নতুন আত্মা। সেটি যেন আমাদের ডাক। এই সময়ের যে বিষয়, এই সময়ের যে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন ওগুলো আছে, কিন্তু শেষে গিয়ে আমরা যাতে নিজেদের জীবন নবায়িত করি, নতুন আত্মা, নতুন হৃদয় আমরা ধারণ করি। আবার ঈশ্বর বলেছেন, ইসরায়েল কুল, তোমরা কি মরতে চাও? আমি তো কারো মৃত্যুতে প্রীত হই না।
মন ফেরাও, তবেই তোমরা বাঁচবে। এগুলো ঈশ্বরের বাণী এবং অনেক সত্য বাণী, যে ঈশ্বর আমাদেরকে তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান করছেন যাতে তার কাছে ফিরে যাই, আমরা মন্দ অসত্য পরিত্যাগ করে সত্য ন্যায়পূর্ণ জীবন যাপন করি। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, সব উপবাসকালের আগে, আগমনকালের আগে পোপ মহোদয় সব সময় বাণী রাখেন। আর এবার যে বাণী রেখেছেন সেটাতে তিনি না বলেছেন যে আমরা যাতে মন পরিবর্তন করি, আমরা যাতে একত্রে পথ চলি, আমরা যাতে উপবাস করি। তাই উপবাসকালীন বাণীতে তিনি বলেছেন, এই উপবাসকালে মণ্ডলী মাতৃস্নেহে তার সন্তানদের আমন্ত্রণ জানান, যেন তারা ঈশ্বরকে তাদের জীবনের কেন্দ্রে নিয়ে আসে। এটা হলো, তিনি বললেন, আমাদের সাধনার লক্ষ্য। আমরা ঈশ্বরকে আমাদের জীবনের কেন্দ্রে নিয়ে আসব, আর বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবনটা নবায়িত করব, আমরা নতুন হব। আবার পোপ মহোদয় তিনি লক্ষ্য করেছেন যে আমাদের এই বর্তমান জগতে দুটো জিনিস আমাদেরকে অনেক অস্থির করে তোলে। আর দুটো হলো যে, একটা হলো দুশ্চিন্তা। আমরা সহজে মানুষ খুঁজে পাবো না যার মধ্যে দুশ্চিন্তা নাই। দুশ্চিন্তা তাকে তাড়া করে, দুশ্চিন্তার সে শিকার হয়, তার জীবনটা যেন এই দুশ্চিন্তা করতে করতে কাটতে থাকে। আরেকটা হলো চিত্ত বিক্ষিপ্ত, যেন স্বস্তি নাই, অস্থির একটা ভাব। আর পোপ মহোদয় বলেন যে তোমরা যদি এই দুশ্চিন্তা, এই বিক্ষিপ্ত চিত্ত থেকে শান্তি মুক্তি চাও, তাহলে এই উপবাসকালে প্রবেশ করো, তখন তুমি শান্তি পাবে। এই সময় ঈশ্বরের বাণী আমাদের হৃদয়কে স্পর্শ করে। বাণীর শক্তিতে আমরা পরিবর্তিত, আমরা রূপান্তরিত হই। আর এটা একটা সুযোগ না, একটা সুবর্ণ সুযোগ। এটা হলো ইজ এ টাইম অফ ব্লেসিং, টাইম অফ গ্রেস, আশীর্বাদের সময়, যখন আমরা ঈশ্বরের কণ্ঠ শুনি আমাদের অন্তরে। আর খ্রিস্টীয় জীবনে আমরা নবায়ন করি, জেরুসালেমের পথে যিশুকে অনুসরণ করি, যেখানে তিনি যাতনা ভোগ করেছেন, যেখানে তিনি মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থান করেছেন। আর পোপ মহোদয়ের তিনটা তিনি বিশেষ করে উল্লেখ করেছেন তার বাণীতে। প্রথম হলো যে শ্রবণ, শোনা, যে আমাদের হৃদয়ে ঈশ্বরের বাণীর জন্য আমরা একটু জায়গা করি, একটু স্পেস না করতে হবে ঈশ্বরের বাণী শোনার জন্য। আর তার সেই জীবনদায়ী বাণী আমরা শুনি এবং তার সাথে আমরা সম্পর্কে আবদ্ধ হই। যেভাবে আমরা দেখি যে যাত্রা পুস্তকে মসি যখন সেই ঝোপের মধ্যে, জ্বলন্ত ঝোপের মধ্যে ঈশ্বরের বাণী শুনেছিলেন যে তোমার পাদুকা খুলে এখানে প্রবেশ করো, এটা পবিত্র স্থান। সেখানে তিনি ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরের কথা, ঈশ্বর বলেছিলেন তাকে, আমি আমার জনগণের কান্না শুনেছি। তিনি শুনেছেন, শ্রবণ করেছেন, তিনি তাদের কান্না তিনি শুনেছেন। এই কান্না শুনে তিনি তাদের দাসত্বের অবস্থা থেকে তাদেরকে মুক্ত, সেই প্রতিশ্রুত দেশে তিনি নিয়ে গেলেন। তাই বর্তমানে আমরা দেখি যে আমাদের অনেক কিছু আমাদের কাছে আসে, আমাদের কাছে অনেক কিছু বলে, কিন্তু আমরা আসলে বাইবেলের কথা শোনার চেষ্টা করি। অনেকগুলো কণ্ঠ, আমাদের মোবাইলের কণ্ঠ,
অ্যাডভার্টাইজমেন্টের কণ্ঠ, আর কত রকম কণ্ঠ আমাদের কাছে আসছে। আর পোপ মহোদয় বলছেন যে তোমরা বাইবেলে আজ ঈশ্বরের কণ্ঠ শুনো, অন্য কণ্ঠগুলো একটু সংযত করো, ঈশ্বরের কণ্ঠ শুনো, বাইবেল পাঠ করো। আর যদি তাই করি তাহলে যেটা নাকি আমাদের এই দয়ার কাজ, আমরা দুঃখী অভাবী মানুষের তাদের সেই ঈশ্বর যেভাবে কান্না শুনেছিলেন, আমরা সেই কান্না শুনতে পাব আর আমরা তার উত্তর দিতে পারব। এখন কথা হলো যে আমরা কি ঈশ্বরের মতো, ঈশ্বর যেভাবে ইহুদি জাতির কান্না শুনেছিলেন, আমরা কি সেইভাবে শুনি কিনা, না আমাদের শোনার সময় নেই। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, যে পোপ মহোদয় বলছেন যে শ্রবণ করো, শোনো, তার বাণী শুনো, ঈশ্বরের কণ্ঠস্বর তোমার অন্তরে শুনতে চেষ্টা করো। মানুষের কণ্ঠস্বর, মানুষের কথা, দীনদরিদ্র মানুষের কথা শুনো। দ্বিতীয়ত তিনি উপবাসের কথা বলেছেন, আর উপবাস তিনি বলেছেন এটা আমাদেরকে প্রস্তুত করে উপবাসের জন্য। উপবাস না খ্রিস্ট ধর্মে, আর দেখানোর জন্যে না, জাহির করার জন্যে না, উপবাসের জন্য উপবাস নয়। তিনি বলেছেন উপবাস হলো যা আমাকে প্রস্তুত করে প্রভুর বাণী শোনার জন্য। উপবাস হলো মন পরিবর্তনের জন্য অত্যন্ত প্রয়োজন। উপবাস করলে কি হয়? আমরা ক্ষুধিত হই, আমরা তৃষিত হই। আর পোপ মহোদয় বলেন যে আমাদের জন্যে একটাই ক্ষুধা থাকতে হবে, একটাই তৃষ্ণা থাকতে হবে, সেটা হলো ঈশ্বর এবং তার সাথে ন্যায্যতার জন্য ক্ষুধা। কারণ চারিদিকে আমরা দেখি কত অন্যায্যতা, অসত্য। সেজন্য আমরা যাতে এই সময় আমরা যাতে তার জন্য ক্ষুধিত হই। সাধু আগুস্টিন তিনি আমাদেরকে বলেন আমাদের খ্রিস্টীয় দায়িত্ব আমাদেরকে তাড়িত করে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য। আর ন্যায্যতা প্রতিষ্ঠার সাথেই স্বর্গরাজ্যের একটা গভীর সংযোগ রয়েছে। তাই যাতে আমরা ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য তৃষ্ণার্ত এবং ক্ষুধিত হই। কারণ এর মধ্য দিয়ে আমরা ভাই মানুষের প্রতি দায়িত্ব পালন করি। যখন ন্যায্যতা থাকবে সেখানে সব কিছু ঠিকঠাক মতো চলবে, আর আমি যাতে অন্যায্য কোনো কিছু না করি। এই ন্যায্যতার জন্য ক্ষুধা, যে আমাদের যে ক্ষুধা রয়েছে ঈশ্বর একদিন তা পূর্ণ করবেন। আমরা বুঝতে পারি এই ধারণাটা বোঝার জন্যই মধ্য দিয়ে আমরা উপবাস, আমাদের ইচ্ছাকে, আমাদের অনেক ধরনের ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা চাহিদা, আমাদের ইচ্ছাকে আমরা সংযত করি, পরিমার্জিত করি এবং পরিশুদ্ধ করি। আমাদের ইচ্ছাকে মুক্ত করি, আমাদের হৃদয়টাকে আরো বড় করি। উপবাস হতে হবে বিশ্বাস এবং নম্রতার মধ্য দিয়ে। ঈশ্বরের বাণী ছাড়া কোনো দিনই আসলে পূর্ণ উপবাস করা সম্ভব নয়। আর তিনি বলেন এই উপবাসে একটা দৃশ্যমান চিহ্ন থাকতে হবে। আর দৃশ্যমান চিহ্ন হলো মন্দতা এবং পাপ বর্জনের একটা কমিটমেন্ট, একটা প্রতিশ্রুতি। ঈশ্বরের কৃপায় উপবাস মধ্যে এগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। শুধু না খেয়ে থাকা না, কি অন্তর্ভুক্ত থাকতে হবে? যেমন আমার লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলের মধ্যে সেই একটা সংযত ভাব, একটা মার্জিত ভাব, একটা নম্রতার ভাব। এখানে বলা হয়েছে সোবার লাইফস্টাইল, না একটা যে খুব সাধারণের মধ্যে যে জীবন যাপনে একটা সুন্দর লাইফস্টাইল, সেটা যেন প্রকাশ পায়। আর কৃচ্ছ সাধন হলো আমাদের খ্রিস্টীয় জীবনকে শক্তিশালী আর বিশ্বাসযোগ্য, অথেন্টিক করে। সেজন্যে সব যুগে সবসময় কৃচ্ছ সাধন গুরুত্ব পেয়েছে। সব সময়
যে কৃচ্ছ সাধন গুরুত্ব পেয়েছি, তিনি আমাদেরকে আরও স্মরণ করিয়ে দেন। এটা অবশ্যই যে তার শান্তি দিবসের 1 জানুয়ারিতে যে তিনি বাণী রাখেন, সেদিনে তার বাণীতে ছিল যে অহিংস অস্ত্রহীনভাবে শান্তি প্রতিষ্ঠা করা এবং নিরস্ত্রকরণ। নিরস্ত্রকরণ আমরা বলতে পারি কিন্তু কিছু করতে পারবো না। কিন্তু আমার এটা পড়ে তখন মনে হয়েছিল যে আমরা তো অস্ত্র নিয়ে চলি না, কিভাবে আমরা অস্ত্রহীনভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আমি চিন্তা করছিলাম, আমি অবশ্যই কিছু উত্তর খুঁজে বের করেছিলাম, কিন্তু এখানে তিনি আরো স্পষ্ট করেছেন যে নিরস্ত্রভাবে, যে অহিংসভাবে শান্তি প্রতিষ্ঠা করা। আমাদের আচার আচরণ, বিশেষ করে আমাদের জিহ্বা, আমাদের কথা যেন অহিংস হয়, অস্ত্রহীন হতে হবে। আমার কথা দিয়ে আমি যাতে কাউকে অপমান না করি, ছোট না করি, কাউকে বিচার না করি, কাউকে ভয় না দেখাই। আমি মাঝে মধ্যে শুনি যখন নাকি কোনো ঝগড়াঝাটি হয়, তখন এরকম কথা বাংলাতে বলে, আমি দেখে নিব। আমি দেখে নিব। এটা কিন্তু অস্ত্র নিয়ে, অস্ত্রের মতো একটা শক্তি, এটা খারাপ একটা শক্তি। আমি দেখে নিব। আবার আমাদের বাংলাতে আছে, এক মাকে শীত যায় না, তার মানে সময় আসবে আমি প্রতিশোধ নেব। এগুলো কিন্তু মন্দ কথা, এগুলো কিন্তু ঘৃণার কথা। তাই পোপ মহাদয় বলছেন আমরা যাতে ঘৃণার চর্চা, তার মানে উপবাস করা শুধু না খেয়ে থাকা না, ঘৃণা, মন্দতা এগুলোকে পরিহার করে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং শান্তি স্থাপনের চর্চায় ঢুকি। কালচার অফ লাভ, কালচার অফ পিস, কালচার অফ ফ্র্যাটার্নিটি, এগুলোর মধ্যে প্রবেশ করি। তখনই আমার জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। সেজন্য এই যে উপবাসকাল, উপবাসটা হলো শুধু না খেয়ে থাকা না, অবশ্যই যে উপবাস করা, কিন্তু সাথে ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করা, সাথে যে অসত্য অন্যায় পরিত্যাগ করার, উপবাস করার একটা চেষ্টা, মন্দতার চর্চা, যাতে আমাদের মধ্যে ঘৃণা, হেট কালচার এরকম হয়ে গেছে, আমাদের মধ্যে যেন একটা ঘৃণার চর্চা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি দেখে নিব, তুমি জানো আমি কি। এগুলো হলো যে পোপ মহাদয়, এগুলি তো অস্ত্র। আমি তাকে ভয় দেখাচ্ছি, আমি তাকে কষ্ট দিচ্ছি। তুমি জানো আমি কি, আমার হাতে কত মানুষ আছে। এরকম ধরনের কথাবার্তাগুলো কিন্তু এটা সহিংসভাবে আমাদের জীবনযাপন করা। শেষে গিয়ে তিনি বলেছেন এই উপবাসকালের একটা সামাজিক দিক রয়েছে। তার মানে যে আমি একা নই, সামাজিক দিক রয়েছে। এটা কেমন? যে এটা আমাদেরকে একত্রে পথ চলার জন্যে আহ্বান করে, একত্রে পথ চলি। তার মানে কি? যে এই যে আমরা, আমাদের মধ্যে কিছু চর্চা আছে, কিন্তু আমরা আসলে ক্যাথলিকরা যেন বাইবেল নিয়ে বেশি চর্চা করি না। আমরা অন্য প্রার্থনা ওগুলো ঠিক আছে, ভালো, কিন্তু বাইবেল পাঠ, বাইবেল ধ্যান, বাইবেল সহভাগিতা করা, সেটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ের প্রার্থনা। সেজন্য বলা হলো যে তোমরা একত্রে বাণী পাঠ করো, ধ্যান করো, তোমরা সহভাগিতা করো, ঈশ্বর তোমাদের কাছে কি বলছে সেখানে। তাই বাণী পাঠ, ধ্যান, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে পুনর্মিলন স্থাপন করা, আমাদের সম্পর্ক নবায়ন করা, মিলন এবং একতার কৃষ্টি স্থাপন করা এবং একত্রে পথ চলার চেষ্টা করা, সেটি হলো যে আমাদের এই উপবাসকালের সময়ে, এই সময় পোপ মহাদয় আমাদেরকে সেই আহ্বান তিনি আমাদেরকে জানান। শ্রবণ করা, একসাথে পথ চলা, প্রভুর বাণী শোনা, অন্যের কথা শোনা, অন্যের কান্না শুনি আমরা যাতে তার প্রতি দয়া করি, ভালোবাসা প্রদর্শন করি।
আমি আর কি যেটা আমার কথা, আমি কিন্তু মানুষকে ওই ভিক্ষুক হিসেবে ট্রিট করতে আমি পছন্দ করি না। যে তাকে ভিক্ষা দেওয়াটা, আমি তার প্রতি দয়া প্রদর্শন করতে চাই। আমি সবসময় তার প্রতি দয়া, আমার ভালোবাসা তার প্রতি দেখাতে চাই। যদি করি তাহলে সেইটা আমার লক্ষ্য থাকে। কোনো রকম করে 1-2 টাকা দিয়ে তাকে বিদায় করা আমি একেবারেই পছন্দ করি না, কারণ এটা আমাদের কাজ না। যে আমরা হলাম যে আমাদের হৃদয়ের ভালোবাসা, দয়া, যে তার প্রতি সে যে কত কষ্টে আছে, সেই কষ্ট আমাকে স্পর্শ করে, সেই কান্না আমি শুনতে পাই, তার প্রতি আমি আমার অন্তরের ভালোবাসা প্রকাশ করি। আর সেই প্রকাশটা হয়তো কোনো বস্তুর মধ্যে, টাকার মধ্য দিয়ে আমরা সেটা প্রকাশ করি। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, এটা একটা সুন্দর সময়, এই উপবাসকাল আশীর্বাদের সময়, ঈশ্বরের সাথে একত্রিত হওয়ার সময়, তার আশীর্বাদ লাভের সময়, তার কৃপা দিয়ে আমাদের জীবন পূর্ণ করার সময়। এখন আমরা আমাদের কপালে বস্ত্র ধারণ করব। যার যার সুবিধাজনক জায়গা থেকে আমরা বস্ত্র গ্রহণ করতে পারবো। অনুরোধ করছি শৃঙ্খলাভাবে ভক্তি ভরে আপনারা তাড়াহুড়া না করে এই বস্ত্র গ্রহণ করবেন। এখন ফাদার ব্রাদারগণ তারা বস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় যাবে।
আমরা সবাই উঠে দাঁড়াই এবং বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের প্রার্থনার উত্তর গানের মাধ্যমে হবে। ক্ষমা করো প্রভু পাপরাশি। ক্ষমা করো প্রভু পাপরাশি। এই প্রায়শ্চিত্তকালে আমরা যেন সচেতনভাবে আমাদের আপন আপন পাপের জন্য অনুতাপ করি এবং খ্রিস্টীয় প্রকৃত ভক্তরূপে সেবার কাজে আত্মনিয়োগ করতে সচেষ্ট হই। আসুন আমরা এর উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের বিরুদ্ধে যারা শত্রুতা করছে তাদের যেন আমরা ক্ষমা করতে পারি এবং তাদের মন যেন পরিবর্তন হয়। আসুন আমরা এর উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। যারা জঘন্য পাপ কার্যে লিপ্ত তারা যেন পাপের ধ্বংস প্রবণতা ও পুণ্য কার্যের আনন্দ উপলব্ধি করে মনের কুচিনতা ও আবিলতা থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ জীবনযাপনে প্রবৃত্ত হয়। আসুন আমরা এর দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তুমি করুণা নিধান দয়াময় প্রভু। আমরা যে পাপ করেছি, অন্যায় করেছি প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। আমাদের প্রত্যেককে তুমি নতুন জীবন দান করো প্রভু। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। গান সংখ্যা 133, 1, 3, 3। ভাই বোনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। প্রশংসা গৌরবার্থে পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞস্বর্গ প্রভু গ্রহণ করুন। হে পরম পিতা, এই তপস্যাকালের সূচনায় এই যে মহাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করতে চলেছি, তাতে তুমি প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ করো। আমরা যেন আত্মত্যাগ
ও সেবাকর্মে নিরত থেকে সমস্ত ভোগ বিলাসিতা পরিত্যাগ করতে পারি এবং পাপমুক্ত অন্তর নিয়ে তোমার পুত্রের মহামরণের স্মরণ অনুষ্ঠান সার্থকভাবে পালন করতে পারি, এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা তুমি প্রসন্ন হয়ে তোমার ভক্তজনদের অনুগ্রহ করো বছর অনুক্রমে পরিশুদ্ধ অন্তরে সানন্দে নিস্তার সংস্কারের জন্য প্রতীক্ষা করতে, যেন ভক্তি সাধনা ও প্রেমপূর্ণ সেবা কাজে অধিক নিরত থেকে নবজীবনদায়ী সংস্কার সমূহ গ্রহণ করে তোমার সন্তান হওয়ার প্রসাদের পূর্ণতায় উপনীত হতে পারি। অতএব স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা তোমার মহিমার জয়গান করি। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তোমার
অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানে স্মরণ উৎসব পালন করে আমরা এই জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করে খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও, আমাদের ধর্মপাল আর্চবিশপ বিজয় নেক্রোস, সহকারী বিশপ সুব্রত গমেশ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ের আশ্রয় মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রিয় শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আমেন। এসো আমরা ভক্তি ভরে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রেমময় পিতা, সকল অমঙ্গল হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। তোমার এখন যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। তুমি জগতের এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যই আমার আত্মা নিরাময় হবে। এখন আমরা রুটির আকারে
প্রভু যিশুকে গ্রহণ করতে যাচ্ছি। শুধুমাত্র ক্যাথলিক ধর্মবিশ্বাসী এবং যারা যোগ্য তারাই এই পবিত্র প্রসাদ গ্রহণ করবেন। ক্যাথলিক ছাড়া অন্য কেউ থাকলে দয়া করে এই পবিত্র প্রসাদ গ্রহণ থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। গান সংখ্যা 292, 2